মাছ ফেটে তেল গায়ে না পড়তে পড়তে আমি বারবার ছুটেই হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন দুপুর বাজে ওই 1টার মতো। দেখো আমি কয়েকটা নেল পালিশ আর নেল তোলার জন্য একটা স্পিড নিয়ে বসে পড়েছি। নেল কাটারটা সঙ্গে নিলাম, বেশ কয়েকদিন হলো নখ কাটা হয়নি। আজকে আমি কড়াই মাজছিলাম, নখে অনেকগুলোই ময়লা ঢুকেছে, তাই নখটা কাটবো। আর দিনক্ষণ দেখে তো আমাকে নখ কাটতেই হয়। রবিবার, সোমবার, বৃহস্পতিবার, শনিবার এই 4টা দিন আমি নখ কাটতে পারি না। তার উপরে কাল আছে আবার বুধবার, মানে পূর্ণিমা, তো কাল আমি কাটতেই পারবো না। তাই ভাবছি আজ নখগুলো কেটে নেল পালিশ লাগাবো। আচ্ছা বলো তো, নেল পালিশ পরে আমার পা দুটো আর হাতটা কেমন লাগছে? হ্যাঁ, একটু ঘেটে গেছে। ওই নেল পালিশ পরলে আমার কিন্তু ঘেটেই যায়। 3টার সময় মেয়ের ছুটি হতে মেয়েকে নিয়ে এসে এই যে দেখো টক দই চিড়া ধুয়ে দিয়েছি, সঙ্গে দিয়েছি বিট নুন আর চিনি। ভাত খেয়ে স্কুলে যায় আর টিফিনে দিয়েছিলাম বেড রুটি আর জ্যাম। আর এইটুকু বেড রুটি জ্যাম কি খেয়ে পেটটা ভরে বলো তো? কম করেই তো দিই। আর আমি একদিন অন্তর করে মেয়ে স্কুল থেকে এলে পেটে ভারিত্বর জন্য এই যে চিড়া দই দিয়ে থাকি। মেয়ে তো খেয়ে দিয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, আর আমি তার ফাঁকে একটু ভিডিও বানাবো বলে সাজুগুজু করছি। সাজুগুজু বলতে তেমন কিছুই নয়, ওই যে একটু আইলাইনার নেব আর ভ্রুটা সেট করব, কাজল করব, মাথায় চুন্নি করব। আমি কিন্তু এই সময়টা রিলস বানাই না, কারণ মেয়ে আর মেয়ের বাবা স্কুল চলে গেলে ওই 12টা থেকে 2:30 অবধি আমি রিলস বানাই, কিন্তু আজকে অনেকটা কাজের চাপের জন্য বানাতেই পারি। এই সময় এই যে সাজুগুজু করে ভিডিও করতে বসে পড়েছি আয়নার সামনে। তোমরা যদি আমার রিলস ভিডিও দেখতে চাও তাহলে আমার প্রোফাইলে চলে যাও। আমার প্রোফাইলের নাম মায়া বর্মন, আর এটা তো আমার পেজ। আমার নিত্যদিনের ব্লগ ভিডিও তোমরা দেখতে পাবে। আমার এই পেজে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। আমি কিন্তু তেমন ভাবে মেকআপ টেকআপ কিছুই করি না, ওই ফিল্টার দিয়ে যা হয় আর কি। আমার স্কিনের প্রবলেম আছে, তাই মেকআপটা আমার স্কিনের জন্য একদম ভালো নয়, তাই আমি মেকআপ একদম করি না। কথা বলতে যখনই আমি সময় পাই একটু নিজেকে সাজিয়ে গুজিয়ে ক্যামেরা করে ভিডিও করে রেখে দিই। আমার ভালো লাগে। আমি যখন কাজ করি না, বসে থাকি, তখন ওই ভিডিওগুলো দেখি। আমি কোনো বেশি দামের প্রোডাক্ট কিন্তু একদম ব্যবহার করছি না, একদম কম দামের প্রোডাক্টগুলো ব্যবহার করছি, যেহেতু আমি আর্নিং করতে পারি না। যেদিন আর্নিং করতে পারবো সেদিন ভালো দামে কিছু কিনবো। দিকে বিকেল গড়িয়ে সন্ধে হতে গেল, কিন্তু ওয়েদারটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। আর আমার মা মেয়ে ছাদে এসেছি। ওই দিন তোমাদের দাদা ভাইকে বলে স্কিপিং দড়ি আনিয়েছি, তো মা মেয়ে স্কিপিং করব বলে। আর এই শরীরে কি স্কিপিং করা যায় বলো তো? এই সেই ছাদে পড়ে গিয়েছিলাম, প্রচন্ড গায়ে এখনো পর্যন্ত ব্যথা। তো আমি কালকে রাতে ঘুমাতে পারিনি, তাই প্যারাসিটামল খেয়েছি। একদম সন্ধ্যা হয়ে গেছে, তাই রান্নাঘরে চলে এসেছি। আর এখানে দেখো আলু কেটেছি, পেঁয়াজ, ওই শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গরম মশলা, তারপর আদা রসুন টমেটো এইসব নিয়ে নিয়েছি। আর সকালবেলা বাবা তো মাগুর মাছ নিয়ে এসেছিল, ভাবলাম এই মাছটাকে কায়দা করে একটু রান্না করব। এই মাছটা দিয়ে হালকা পাতলা জিরে বাটা, ধনে বাটা, মানমৌরি বাটা আর একটু আলু আর কাঁচকলা দিয়ে পাতলা ঝোল, যেটা রোগীরা খায়, সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে মাগুর মাছটাকে অন্যরকম ভাবে রান্না করব, তাই সিলে নিয়ে নিয়েছি পানমৌরি, সাদা জিরা, কিছুটা ধনিয়া, আর নিয়েছি আদা রসুন, গোটা গরম মশলা যেগুলো থাকে, আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে ভালো করে বেটে নেব। আমাদের বাড়িতে মিক্সি মেশিন আছে, কিন্তু মিক্সি মেশিনে বাটাটা ঠিক ভালো লাগে না, তো আমি বেটে রান্না করি। বেটে রান্না খেতে না বেশ ভালো লাগে, স্বাদও লাগে। আমি একটা বাটিতে করে, মানে একটা বড় ধরনের একটা বেলা নিয়েছি, তো ওখানে সব কিছুই দিয়ে দিয়েছি। দেখো নুন দিলাম, হলুদ দিলাম, সমস্ত কিছু A to Z যতগুলো আমি আয়োজন করেছি সব কিছুই দেবো, দিয়ে ভালোভাবে মাখাবো। আর আমাদের এদিকে না রোডের সাইডে বাড়ি, তো বাস খুবভাবে যাতায়াত করে, তো শব্দ আসতে পারে, ওইগুলোকে একটু স্কিপ করে দেবে। তারপরে দেবো একটু সর্ষে তেল, দিয়ে ভালোভাবে মেখে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আর ওইদিকে মেয়ে খেলে এসছে, বলছে মা খুব খিদে পেয়েছে, তাই ফ্রিজ থেকে দুটো শসা আর একটা আপেল নিয়ে ভালোভাবে কেটে পরিষ্কার করে একটু বিট নুন মাখিয়ে দিয়ে দিলে মেয়ে খেয়ে নেবে। শুধু মেয়ে কি খাবে, তার ঠাকুমা থাকে, তো ঠাকুমার জন্য একটু দিলাম আর কি, ও অতটা খাবে না। আর এদিকে দেখো আটার জন্য, মানে রুটির জন্য আটা মাখবো। আর বেশ কয়েকদিন হলো না, আমি একদিন ভাত খেলে দুদিনই রুটি খাই,
তো একদিন আটা মাখালে আমার দুদিন হয়ে যায়, দুটো করে তো রুটি খাই, আর দুটো রুটির জন্য আটা মাখাতে ভালো লাগে না, ওই 4 পিসের মতো করে মাখিয়ে আর আটাটা মেখে রেখে দেবো। সমস্ত রান্না শেষ হয়ে গেলে তারপরে ভাজগুলো ভেজে নেব। আমি ভাবছিলাম যে যেভাবে রান্না করব কাঁচা মাছটা দিলে আরো টেস্ট হতো, কিন্তু আমাদের বাড়িতে কাঁচা মাছের রান্না একদম খাবে না। মাছটাকে আগে ভেজে নেবো, তারপরেই রান্না করব। সমস্ত কিছু তোমরা দেখতে পাবে, একটু চোখ রাখো। আঁশবিহীন মাছ ভাজতে যে কি সমস্যা হয় কি আর বলবো। এই যে তেল ঠিক রাখছে, আমি বারবার ছুটে পালাচ্ছি। ভালো করে ভাজতে হবে, না হলে আবার পাতে দেওয়ার সময় বলবে এইদিকে নরম হয়ে আছে, খাবো না। অনেকক্ষণ যুদ্ধ করার পর মাছটা ভাজলাম, তারপরে ওই তেলে একটু চিনি দিলাম, তারপরে মশলাটা দিয়ে ভালোভাবে আমি কিন্তু কষাবো। আর রাত্রে আজকে ডিনারটা কিন্তু ভালোই হবে। আমি তো রুটির সঙ্গে মাছ খাবো না, ওই আলু একটু গ্রেভি দিয়ে খেয়ে নেব। সামান্য পরিমাণে একটু জল দিলাম, জলটা ফুটছে, মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসের নবটা একটুখানি লো করে দেবো। ঢাকনাটা তুলে দেখি, কি সুন্দর সেন্ট বেরিয়েছে, আর রান্নাটাও ভীষণ সুন্দর হয়েছে। কিন্তু সবাই বলেছিল ভীষণ ভালো লেগেছে রান্নাটা। মেয়েতে ওইদিকে পড়ছে আর আমার তো রান্না একদম কমপ্লিটেড পথে। আর এইদিকে দেখো শাশুড়ি মা রান্না করেছিল কাঁকুর বলতে চাল কুমড়ো, তো কিছুটা রেখে দিয়েছিল তার ছেলের জন্য, কারণ সকালবেলা কেটে রান্না করতে সময়ই হয় না, আর এটা রান্না করতে অনেকটাই বেশ টাইম লাগে, তাই দুপুরবেলা বানিয়েছিল, সেটা এখন গরম করে নিচ্ছি, তার ছেলেকে দিয়ে দেবো আর কিছুটা আমি খাবো।